সবাই সফল হতে চাই, আমরা সবাই চাই জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে, কিন্তু বাস্তব এটাই যে সবাই আমরা জীবনে সফল হতে পারি না। আমরা কেউ কেউ মাঝপথ থেকে ঘুরে পড়ি, আবার কেউ কেউ বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা হতাশ হয়ে পড়ি, এক গাদা মাথায় নেগেটিভ চিন্তাগুলোকে পুষিয়ে রাখি, তারপর ভাবি আমার দ্বারা সম্ভব নয়। তাই সর্বপ্রথম বলবো, নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে আউট করুন, পজিটিভ চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন। যে মানুষটা জীবনে সফল হয়েছে তাকে দেখে শিখুন। সফলতার জন্য না ভাই, আনন্দের চোটে, উত্তেজনার চোটে ঘুম চলে যাবে, একদম বাস্তব কথা। আর আসলে আমরা তো খুব সহজ সরল মানুষ, আমরা সেই সব মানুষদের বেশি বিশ্বাস করে ফেলি যারা আসলে আমাদের গুরুত্ব দেয় না, যারা একটা সময় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা একটা সময় আমাদের দুর্বলতার সুযোগ নেয়, তাদের কাছেই আমরা মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো বলে ফেলি। কি ভাই, ভুল বলছি কি? একদম বাস্তব কথা। কিন্তু এবার থেকে আমাদের একটু বদলে ফেলতে হবে। হাজার যত্নের পরও যে মানুষগুলো আমাদের দিকে ফিরেও চায় না, হাজার গুরুত্ব দেওয়ার পরও যে মানুষগুলো আমাদের মর্যাদা দেয় না, আমাদের ভালোবাসার মর্যাদা দিতে জানে না, আমার তো মনে হয় এবার থেকে, এখন থেকে ওদের পাত্তা না দেওয়াই ভালো। অনেক হয়েছে, এবার অন্তত নিজের কথাটুকু ভাবুন। আপনি আপনার কাছে সেরা। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর। আর যখন আপনি এটা ফিল করতে পারবেন যে বাস্তবিক আপনি খুবই সুন্দর, তখন বুঝবেন যে আপনি ধীরে ধীরে নিজেকে গুরুত্ব দিতে শুরু করেছেন। হ্যাঁ বন্ধু, নিজেকে যদি আপনি অবহেলা করেছেন তো দেখবেন প্রত্যেকের থেকে আপনি অপমানিত হচ্ছেন। তাই এই পৃথিবীতে যে যার নিজেদের স্বার্থে ব্যবহার করে, একদম বাস্তব। যেই মানুষটার সামনে আজ আপনি পরিবারের মধ্যেকার কথাগুলো বলতে যাবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনাকে পিঞ্চ দেবে, সেই মানুষটাই দেখবেন আপনাকে খোঁচা দিয়ে কথা বলবে, সে আরও বেশি কষ্ট দেবে, আরও বেশি দুঃখ দেবে, আপনার জীবনে আরও সমস্যার সৃষ্টি করবে সেই মানুষটাই। কারণ সে বুঝে গেছে যে মানুষটাকে তো এর আগেও আঘাত দিয়েছে, আমিও আঘাত দিই। তাই এবার থেকে, এখন থেকে নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে মোটিভেট করুন। এই জীবনে কেউ কাউকে এক তিলও জায়গা ছেড়ে দেয় না। এখানে কষ্ট করে, স্ট্রাগল করে, নিজের যোগ্যতার বিকাশ ঘটিয়ে নিজের চেয়ারটা দখল করতে হয়, অবশ্যই সৎ উপায়। আমরা অনেকে আবার অন্যায় কাজ করে ভাবি যে আমি বিশাল কিছু করে ফেলেছি। কে কী করে ফেলছে? প্রিয় বন্ধু, একটা কথা বলি শুনুন, কারোর সাথে অন্যায় কিছু করে জীবনে জেতা যায় না। হ্যাঁ, আপনি খারাপ ভালো অনেক কাজ করতেই পারেন, মানুষকে ঠকাতে পারেন, ভাবতেই পারেন যে আমি তো দিব্যি সুখে আছি, কিন্তু এটা আপনার ভুল ধারণা। কাউকে ঠকিয়ে, কাউকে কাঁদিয়ে, কারোর সাথে খারাপ কিছু করে আর যাই হোক জীবনে সুখী হওয়া যায় না। তাই যদি কারোকে কাঁদিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, অন্যায় কিছু করে থাকেন, গিয়ে ক্ষমা চেয়ে নিন। সেখানে অল্প হলেও বিধাতার থেকে কম শাস্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। ধন্যবাদ।